Hello everyone, welcome back to Smart Step Academy. So last two video we discussed what is binary operation and binary operation properties of binary operation like closure property, identity, associativity, inverse, commutativity. তো এই আজকে আমরা ভিডিওত আজকে আমরা স্টার্ট করবো অ্যালজাব্রিক স্ট্রাকচার মানে অ্যালজাব্রিক স্ট্রাকচার কইতে আমরা কিতা বুঝি ফার্স্টে দেখবো আমরা অ্যালজাব্রিক স্ট্রাকচার অ্যালজাব্রিক স্ট্রাকচার দেখো অ্যালজাব্রিক স্ট্রাকচার মানে কিতা যদি আমার কাছে কোনো একটা নন এমটি সেট থাকে কিতা থাকে নন এমটি সেট থাকে আর তার লগে যদি আমি একটা ওয়ান অর মোর বাইনারি অপারেশন যদি আমি অ্যাড করি যদি আমার কাছে কোনো একটা নন এমটি সেট থাকে কিতা কই আর যদি আমার কাছে কোনো একটা নন এমটি সেট থাকে মতলব এ নট ইকুয়াল টু এমটি সেট আর তার লগে যদি আমি একটা বা তার থেকে বেশি ওয়ান আর মোর বাইনারি অপারেশন থাকে তখন আমি তারে ডিফাইন্ড করি তারে আমি কই অ্যালজাব্রিক স্ট্রাকচার তখন আমি তারে কিতা কই অ্যালজাব্রিক স্ট্রাকচার মানে ডেফিনিশন কিতা লেখো আমি এ নন এমটি সেট together a non-empty set together with one or more binary operation is defined as algebraic structure কিতা কইয়ার কোনো একটা নন এমটি সেট হইতো together with one or more binary operation is defined as algebraic structure মানে আরো দুটা যদি আমি ইলাবোরেট করি হইয়ার একটা নন এমটি সেট একটা কিতা নন এমটি সেট এন্ড হইয়ার স্টার 1 কমা স্টার 2 কমা স্টার 3 কমা ডট 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 স্টার এন বাইনারি অপারেশন কয়টা আছে কেন এনটা বাইনারি অপারেশন আছে স্টার 1 কিতা হইতে পারে প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে মাল্টিপ্লিকেশন হইতে পারে ডিভিশন হইতে পারে আমরা দেখছি এন্ড স্টার 2 কিতা হইতে পারে যে কোনো অপারেশন হইতে পারে আমার যেমন লাস্ট ভিডিওতে আমরা দেখলাম একটা স্টার লইছিলাম কিতা a প্লাস বি প্লাস এ বি তাহলে স্টার 1টা এটাও হইতে পারে বুঝা গেছে নি তাহলে আমি লইয়া কিতা একটা নন বি সেট লইয়ার আর স্টার 1 স্টার 2 ডট ডট স্টার এন একটা কিতা লইয়ার আর মানে বাক্কা হলটা আমরা বেজানটা এনটা কিতা লইয়ার বাইনারি অপারেশন আর কিতা কইয়ার দটা বাইনারি অপারেশন অন খার উপরে আছে অন এ then then we denote it মানে আমি অ্যালজাব্রিক স্ট্রাকচার দে ডিনোট কিলা করবো আমি এ দিমু এ কিতা আমার নন নন এমটি সেট কমা স্টার 1 স্টার 2 স্টার 3 ডট 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 কতটা আছে স্টার এন তাইলে আমার কাছে একটা নন এমটি সেট আসলো স্টার 1 স্টার 2 স্টার এন কিতা আসলো বাইনারি অপারেশন আসলো কার উপরে এর উপরে তাহলে অ্যালজাব্রিক স্ট্রাকচার দিয়ে আমি ডিনোট করি কেমনে দিস ওয়েতে অ্যালজাব্রিক স্ট্রাকচার দিয়ে আমি ডিনোট করি কেমনে দিস ওয়েতে বুঝা গেছে অ্যালজাব্রিক স্ট্রাকচার মানে কিতা ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল লইয়া আমার কাছে একটা সেট আছে জেড একটা সেট আছে কিতা জেড স্টার 1 আমি লইছি কিতা প্লাস আর স্টার 2 আমি লইছি মাইনাস তাহলে অ্যালজাব্রিক স্ট্রাকচার আমি ডিফাইন কিলা করমু লিখমু জেড জেড মানে ইন্টিজার কমা প্লাস কমা মাইনাস এগুলো কিতা অপারেশন বাইনারি অপারেশন is an kita কইয়ার is an algebraic structure বুঝি algebraic structure বুঝা গেছে algebraic structure মানে কিটা বা আমি আর একটা एग्जांपल লই একটা রিয়েল নাম্বার লইয়ার আটা কিতা কইয়ার স্টার 1 স্টার 2 স্টার 3
এখন হে কিতা হইব ইজ এলজাব্রিক স্ট্রাকচার হয়ার স্টার ওয়ান আমি ডিফাইন করি কিতা স্টার ওয়ান মিনস হইল গিয়া প্লাস স্টার টু মিনস হইল গিয়া এ প্লাস বি প্লাস এ বি হইতে পারে অপারেশন স্টার থ্রি ডিফাইন করি আর আমি এ বি বাই 3 বুঝা গেছে এ বি বাই 3 তার মানে তারে আমরা কিতা কইমু এলজাব্রিক স্ট্রাকচার তার মানে এলজাব্রিক স্ট্রাকচার হইতে হইলে আমার কাছে কিতা লাগে মুদ্রা হইল আমার কাছে একটা নন এমটি সেট লাগে আর তার লগে যদি আমি একটা বা তার থেকে বেশি বাইনারি অপারেশন এড করিলাই আর তারে আমরা কিলা লিখি এন টেপলস টাইপ এন প্লাস ওয়ান টেপল টাইপস হই আমরা এগুলো অর্ডার টি টেপল হই মানে তারে আমি যদি এ সেট আর ওখানো যতটা আমার কমা দিয়া অপারেশন আছে ওটা কমা দিয়ে লেখমু আর তারে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ঢুকাইমু তখন আমি তারে কিতা কই এলজাব্রিক স্ট্রাকচার তার মানে মুদ্রা হইলে এলজাব্রিক স্ট্রাকচার হইলে মিনিমাম কিতা জরুরত আমার একটা নন এমটি সেট লাগবো আর এটলিস্ট একটা বাইনারি অপারেশন লাগবো বুঝা গেছে এটলিস্ট একটা কিতা লাগবো বাইনারি অপারেশন লাগবো তারে আমি কইমু এলজাব্রিক স্ট্রাকচার বুঝা গেছে এখন আমরা কিছু ইম্পর্টেন্ট এলজাব্রিক স্ট্রাকচার দেখবো বুঝা গেছে নি মানে এলজাব্রিক স্ট্রাকচার অপারেশন 2টা 3টা 4টা 5টা হইতে পারে বাট আমরা যে কোর্স আমাকে দেখমু অ্যাবস্ট্রাক্ট এলজাব্রা আমি কিতা দেখমু মানে গ্রুপ থিওরি পড়তে একটা সেট লইমু সেট থাকবো আমার কাছে একটা এন্ড অপারেশন থাকবো আমার কাছে একটা সেটও একটা অপারেশন একটা ও টাইপের এলজাব্রিক স্ট্রাকচার দেখমু এখন কি তার সাম ইম্পর্টেন্ট এলজাব্রিক স্ট্রাকচার কিছু দেখমু তাহলে ফার্স্ট আমরা কিতা দেখতাম হইয়ার সাম important algebraic structure एस मतलब algebraic structure বুঝা গেছে তো ফার্স্ট স্ট্রাকচার যেটা আমি হইয়ার যদি আমার কাছে কোনো একটা নন এমটি সেট থাকে যদি আমার কাছে কিতা একটা কোনো একটা নন এমটি সেট থাকে ইজ নন এমটি আর ও নন এমটি সেটর লগে উইথ যদি একটা আমার কাছে স্টার একটা আমার কাছে বাইনারি অপারেশন থাকে একটা কিতা থাকে আমার কাছে বাইনারি অপারেশন থাকে তখন এই যে স্ট্রাকচার এলজাব্রিক স্ট্রাকচার হয় তার আমি একটা স্পেশাল নাম দিই কিতা কই আমি তারে গ্রুপয়েড কিতা কই GROUPOID না গ্রুপয়েড তারে আমি কিতা কই গ্রুপয়েড কারে কই যদি আমার কাছে একটা নন এমটি সেট থাকে আর তার লগে যদি একটা উইথ ওয়ান বাইনারি অপারেশন এটা হইতো একটা বাইনারি অপারেশন পাই আমি যদি আমি একটা বাইনারি অপারেশন থাকে তার মানে এ কমা স্টার বুঝা গেছে যদি আমার কাছে একটা সেট থাকে নন এমটি তার লগে একটাও বাইনারি অপারেশন থাকে তখন আমি তারা কইমু গ্রুপয়েড কিতা কইমু গ্রুপয়েড তার মানে গ্রুপয়েডের ডেফিনিশন কিতা লিখমু আমি লিখমু এনি কোন সময় এক্সামে তোমরা ডেফিনিশন জিগাইলা any non-empty set with one binary operation is defined as কিতা কই আমরা তারে গ্রুপয়েড কিতা কই গ্রুপয়েড বুঝা গেছে গ্রুপয়েড মিন্স এখন যদি আমি এক্সাম্পল লই ফর এক্সাম্পল পার্টিকুলার এক্সাম্পল লই আমি এক্সাম্পল 1 কিতা লইয়ার হইয়ার n প্লাস হে গ্রুপয়েড হইব কিনা না কারণ n কিতা একটা নন এমটি সেট n মানে ন্যাচারাল নাম্বার প্লাস মানে একটা স্টার ওয়ান অপারেশন স্টার একটা অপারেশন কিতা লইছি প্লাস হে কিতা হইব হে গ্রুপয়েড হই যাইব কিতা হই যাইব গ্রুপয়েড হই যাইব বুঝা গেছে আরটা লই যদি কিউ স্টার কিতা হইব স্টার না ডট লইয়া স্টার কিতা লইয়া আমি ডট মানে মাল্টিপ্লিকেশন হেও কিতা হই যাব গ্রুপয়েড হই যাব বুঝা গেছে হেও কিতা হই যাব গ্রুপয়েড হই যাব তার মানে আমার কাছে যদি একটা নন এমটি সেট থাকে আর তার লগে যদি কোনো বাইনারি অপারেশন থাকে তখন আমি তারে কিতা কম একটা বাইনারি অপারেশন থাকে তখন আমি কইমু গ্রুপয়েড বুঝা গেছে সিম্পল ওকে নেক্সট হইয়ার আমি কিতা আরটা হইয়ার সেমি গ্রুপ মানে সেমি গ্রুপ কইবার আমি কই বুঝো যদি আমার কাছে একটা সেট থাকে কিতা একটা নন এমটি সেট থাকে আর
একটা বাইনারি অপারেশন থাকে, একটা নন এমটি সেট একটা বাইনারি অপারেশন, তাহলে তারে আমি নাম কিতা কই গ্রুপ ওয়ার্ড কই। আর ও বাইনারি অপারেশনও আছে, আর একটা নন এমটি সেটর লগে বাইনারি অপারেশন আছে, আর তার লগে ও বাইনারি অপারেশন যেটা আছে যে স্টার, একটা ধরলাম স্টার, হে যদি কিতা হয়ে যায় এসোসিয়েটিভ হয়ে যায় লগে, কিতা হয়ে যায় এসোসিয়েটিভ, আমরা প্রপার্টি বলি এই যে এসোসিয়েটিভ কিতা কই আর হে ই স্টার বাইনারি অপারেশন কিতা হয়ে যায় এসোসিয়েটিভ হয়ে যায়, এসোসিয়েটিভ বাইনারি অপারেশন হয়ে যায়, তখন আমি ও যে স্ট্রাকচার বনবো এলজাব্রিক স্ট্রাকচার, তখন আমি তারা কইমু সেমি গ্রুপ, কিতা কইমু সেমি গ্রুপ। বুঝা গেছে নি কিতা কইতে চাইছি আমি? কইয়ার আমার কাছে ফার্স্টে আমি পড়েছি গ্রুপ ওয়ার্ড, একটা একটা করে আমরা ডেভেলপ করি। দেখো ফার্স্টে হচ্ছে গ্রুপ ওয়ার্ড। গ্রুপ ওয়ার্ড মানে কইয়ার যদি আমার কাছে একটা গ্রুপ থাকে আর তার লগে স্টার একটা কিতা থাকে অপারেশন থাকে, তখন আমি তারে কিতা কইয়ার গ্রুপ ওয়ার্ড কইয়ার। এখন কইয়ার যদি কোনো গ্রুপ ওয়ার্ড থাকে আমার কাছে, মানে যদি কোনো একটা গ্রুপ ওয়ার্ড থাকে, গ্রুপ ওয়ার্ড থাকে মিন্স কিতা, একটা আমার কাছে কিতা আছে একটা নন এমটি সেট আছে আর একটা বাইনারি অপারেশন আছে, তাহলে ও বাইনারি অপারেশনটা যদি এসোসিয়েটিভ হয়ে যায়, কিতা হয়ে যায় এসোসিয়েটিভ হয়ে যায়, তখন আমি তারে কই সেমি গ্রুপ, কিতা কই সেমি গ্রুপ। বুঝা গেছে? একটা নন এমটি সেট একটা বাইনারি অপারেশন আর ও বাইনারি অপারেশন তার অ্যাসোসিয়েটিভ হয়ে যায়, তখন আমি তারা কই সেমি গ্রুপ। বা হইলে বা আমি অল্টারনেটিভ ডেফিনিশন কিতা কইতে পারি, কইয়ার একটা অ্যালজাব্রিক স্ট্রাকচার যদি আমার কাছে থাকে যেটা গ্রুপয়েড হয়, তাহলে তারে আমি সেমি গ্রুপ ও সময় কইমু যদি অপারেশনটা কিতা হয়ে যায় অ্যাসোসিয়েটিভ হয়ে যায়। বুঝা গেছে নি? তাইলে আমি যদি ডেফিনিশন লিখি সেমি গ্রুপ, কিতা লিখি আর সেমি গ্রুপ। সেমি গ্রুপ কিতা কইয়ার কইয়ার লেট একটা আমার কাছে সেট আছে, স্টার একটা অপারেশন আছে, ভি ভি এ গ্রুপ ওয়ার্ড, তাহলে আমি কিতা কইয়ার হে অলরেডি গ্রুপ ওয়ার্ড আছে নানি, এন্ড ইফ স্টার ইজ কিতা associative, star is associative binary operation, then a star is called কিতা কই আমি তারে সেমি গ্রুপ, কিতা কইয়ার সেমি গ্রুপ। বুঝা গেছে? একটা অ্যালজাব্রিক স্ট্রাকচার রইতো বা একটা গ্রুপয়েড স্ট্রাকচার রইতো। আচ্ছা, গ্রুপয়েড স্ট্রাকচার দিয়ে আমরা কোনো সময় কষি গ্রুপও হয় না নি, কষি গ্রুপ কইন মনে হয়, মানে অ্যাকচুয়ালি কিতা কিতা গ্রুপ কইন কিউ ইউ এ এস আই কষি গ্রুপ। বুঝা গেছে? কোনো সময় অনামও হয়। ওকে, তাহলে আমি কিতা কইয়ার কইয়ার যদি কোনো একটা আমার কাছে গ্রুপয়েড থাকে আর ও গ্রুপয়েড যে অপারেশন আছে ও অপারেশনটা যদি অ্যাসোসিয়েটিভ হয়ে যায়, তখন আমি কিতা কই সেমি গ্রুপ, কিতা কই সেমি গ্রুপ। তাহলে একটা এক্সাম্পল লই যদি আমি এক্সাম্পল লই যদি ফর এক্সাম্পল কিতা লইয়ার কইয়ার জেড প্লাস জেড মানে ইন্টিজার ইজ এ সেমি গ্রুপ, ও কিনা না অবভিয়াসলি, কারণ জেড একটা নন এমটি সেট, স্টার একটা বাইনারি অপারেশন, তাহলে হ্যাঁ তো গ্রুপ হয়ে যাব। আমরা জানি নি এডিশন, এডিশন কিতা ইন জেড এডিশন কিতা হয়ে যায় অ্যাসোসিয়েটিভ হয়ে যায়, দ্যাট মিন্স এই স্ট্রাকচার দিয়ে আমি কিতা কইতে পারমু সেমি গ্রুপ। এই যে অ্যালজাব্রিক স্ট্রাকচার আছে তারা আমি কিতা কইমু সেমি গ্রুপ। বুঝা গেছে? অ্যালজাব্রিক স্ট্রাকচার দিয়ে আমরা কিতা কইমু সেমি গ্রুপ। আচ্ছা, এখন দেখো আরেকটা এক্সাম্পল লই আর আমি সেট আমার সেম রাখি আর জেড মাইনাস কিতা লইছি জেড মাইনাস, সিম্পল এক্সাম্পল কিতা লইছি আমি জেড মাইনাস। এখন আমি তারে কইতাম হে সেমি গ্রুপ হইব কিনা না, হে সেমি গ্রুপ হইব কিনা। তাহলে সেমি গ্রুপ হইতে আমি কিতা দেখমু পি টি ও মানে কিতা পজ থিঙ্ক দেন প্রসিড পিটিপি, ঠিক আছে? তে তুমি কিতা করতে পজ লো থিঙ্ক করো দেন প্রসিড করো, হে সেমি গ্রুপ হইব কিনা। মানে সেমি গ্রুপ আমি কেমনে চেক করবো দেখো, ফার্স্টে যদি আমি সেমি গ্রুপ চেক করি একটা অ্যালজাব্রিক স্ট্রাকচার একটা সেট আছে একটা বাইনারি অপারেশন আছে, তার মানে হে গ্রুপ ওয়ার্ড হইব। এখন ও বাইনারি অপারেশনটা যদি
associative হয়ে যায় তাহলে হে কিতা সেমি গ্রুপ বাট মাইনাস বাইনারি যে অপারেশন হে কিতা associative নি বাইনারি অপারেশন associative নি associative মানে কিতা a প্লাস বি সরি এ মাইনাস কারণ আমার অপারেশন কিতাই কেন মাইনাস আছে মানে কিতা কই আর a মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু a মাইনাস বি মাইনাস সি যদি দটা ইকুয়াল হয়ে যায় তাহলে দ ভ্যালু সেম হয়ে যায় তাহলে হে অ্যাসোসিয়েটিভ এখন আমি দেখবো হে অ্যাসোসিয়েটিভ মানের কিনা না দেখো যদি আমি লই লাই 3 মাইনাস 2 মাইনাস 5 কত ভাই আর 3 মাইনাস 2 মানে কত 1 মাইনাস 5 1 মাইনাস 5 মানে মাইনাস 4 এখন যদি আমি 3 মাইনাস 2 মাইনাস 5 করি কত পাইমু 3 মাইনাস 2 মাইনাস 5 কত হয়ে যায় 2 মাইনাস 5 হয়ে যায় মাইনাস 3 নানি এখান থেকে তাইব 3 প্লাস 3 মানে 6 therefore this value is not equal this value কিতা নাই equal নাই এখন হে যদি equal হয় না তাহলে আমি কিতা কইমু হে associative নাই that means z minus is not a kita semi group z minus is not a semi group বুঝা গেছে প্রপারলি সেমি গ্রুপ কিতা এখন আমি কই আর যদি আমার কাছে কোনো একটা স্ট্রাকচার আরো কোনো একটা স্ট্রাকচার কই আর আমার কাছে একটা স্ট্রাকচার আছে এ স্টার বুঝা গেছে আর হে কিতা হে অলরেডি সেমি গ্রুপ হে অলরেডি কিতা গ্রুপ সেমি গ্রুপ তাহলে আমি যদি একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার দেই তোমরারে আর দেওয়ার বাদে আমি কই দিস স্ট্রাকচার ইজ সেমি গ্রুপ তার মানে এখান থেকে আমি কিতা কনক্লুশন নিকালতে পারবো বা আমি হিডেন ইনফরমেশন কিতা বার করতে পারবো এখান থেকে আমরা কইতে পারবো দিস স্ট্রাকচার স্যাটিসফাইড কিতা associative property why because আমি কইয়া this is semi group if this is semi group then this operation must satisfied associativity তার মানে আমি কইতে পারমু স্টারে কিতা স্যাটিসফাই করে associative property স্যাটিসফাই করে এখন আমি কইয়া যদি হে সেমি গ্রুপ হয় আর লগে যদি আমি আরেকটা প্রপার্টি লাগাই where ও কিতা করে হে যদি আইডেন্টিটিও এক্সিস্ট করিলায় যদি ও যে সেমি গ্রুপ যেটা আছে হে যদি কিতা এক্সিস্ট করে ইফ দেয়ার এক্সিস্ট কিতা কইয়া ইফ দেয়ার এক্সিস্ট the identity element if there exists the kita কইয়া identity element যদি ও algebraic semi group যেটা আছে ওকে যদি একটা আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট হইলায় তখন আমি ও স্ট্রাকচার দেখই কিতা মনোয়েড কিতা কই মনোয়েড MONOID মনোয়েড বুঝা গেছে নি কিতা কইছি আবার কই যদি আমার গেছে এ স্টার একটা স্ট্রাকচার আছে যেটা কিতা অলরেডি সেমি গ্রুপ অলরেডি কিতা গ্রুপ সেমি গ্রুপ যদি একটা কোনো স্ট্রাকচার অলরেডি সেমি গ্রুপ হয় তার মানে হে কিতা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে আচ্ছা একটা সেমি গ্রুপ হলে আমি কিতা কিতা ইমপ্লিকেশন পাইতে পারি এখান থেকে একটা নন এমটি সেট থাকবো একটা বাইনারি অপারেশন থাকবো আর যে বাইনারি অপারেশন আছে অলরেডি কিতা করে অ্যাসোসিয়েটিভ স্যাটিসফাই করে অলরেডি যদি সবটা স্যাটিসফাই করে আর লগে যদি আমি ফাইলাই হে কিতা করে আইডেন্টিটি এলিমেন্ট কিতা কইলার এক্সিস্ট কইলা আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট কইলার তখন যে স্ট্রাকচার এ স্টার ডে আমি কইমু কিতা মনোয়েড কিতা কই মনোয়েড বুঝা গেছে নি কিতা কই আমি এই স্ট্রাকচারের নাম কিতা মনোয়েড কোন ইয়ারও তোমরা আসাম ইউনিভার্সিটি কোশ্চেন আইছে ডিফাইন মনোয়েড এখন লেখা যাইব নি মনোয়েড কিতা ডেফিনিশন লিখে দিলাই monoid 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 kita where let A star be a semi group A star be a semi group and if there exists the identity element there exists an identity element exists the identity element
ইন এ দা কেটার লাগে আছে কারণ একটাও এক্সিস্ট করে অ্যাকচুয়ালি কোনো স্ট্রাকচারও দেখি তা কইয়া দেয়ার এক্সিস্ট দ্য আইডেন্টিটি এলিমেন্ট ইন এ দেন এ স্টার is called kita কই আমি তারে a star is called monoid a star is called monoid বুঝা গেছে নি যদি কোনো একটা স্ট্রাকচার থাকে অ্যালজেব্রিক স্ট্রাকচার আর ও যে অ্যালজেব্রিক স্ট্রাকচারে যে বাইনারি অপারেশন থাকবো ও বাইনারি অপারেশনের যদি আমার অ্যাসোসিয়েটিভি স্যাটিসফাই করে এন্ড আইডেন্টিটি এক্সিস্ট করে তখন আমি তারে কই মনোয়েড কিতা কই মনোয়েড বুঝা গেছে ফর এক্সাম্পল লই এগেইন আমি লই আর কিতা জেড প্লাস হে মনোয়েড হইব নি অলরেডি জানি হে কিতা সেমি গ্রুপ জানি আমি জাস্ট আগর দেখি আইছি আমি হে কিতা হয় সেমি গ্রুপ এখন হে যদি আইডেন্টিটি এক্সিস্ট করিলা তবে আইডেন্টিটি কিতা আইডেন্টিটি আমি ফোফড়ে আইছি আইডেন্টিটি কিলা দেখি এ প্লাস এ ইকুয়াল টু কিতা হইতো এ এ এ হইতো এখান থেকে আমি বার করব এর ভ্যালু কিতা এ মাইনাস এ মানে 0 আমরা एग्जांपल লাস্ট ভিডিও দেখছি তার মানে জেডর কাছে আইডেন্টিটি এলিমেন্ট কিতাই কেন 0 देयरफॉर 0 কিতা করে আইডেন্টিটি এক্সিস্ট করে তার মানে আমি কইতে পারমু z প্লাস ইজ monoid z প্লাস ইজ monoid এখানে কারণ হে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করে বুঝা গেছে তার মানে আরেকটা एग्जांपल দেখলাম নি আমরা হোমা তোমরা খসলাই তো হয়তো মেবি a প্লাস a স্টার b কিতা দিছিলাম আমি a স্টার b ইকুয়াল টু a প্লাস b প্লাস ab হে কিতা একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার খার উপরে ভিডিও নোট করছি আমি আর এর উপরে বুঝা গেছে আর এর উপরে তারে আমি ডিফাইন করছি স্ট্রাকচার এখন এই যে স্ট্রাকচার আছে মতলব এখন স্ট্রাকচার কিতা হইছে আমার a আর স্টার কিতা ওটা ডিফাইন করা আছে এখন হে মনে হইবনি পাশে দেখো হে সেট আছে বাইনারি অপারেশন আছে দ্যাট মিন্স কিতা হইব অ্যালজেব্রিক স্ট্রাকচার হই যাব মানে গ্রুপয়েড হই যাব হে কিতা হই যাব গ্রুপয়েড হইছে গ্রুপয়েড হই গেছে এখন হে ইস অপারেশনটা কিতা অ্যাসোসিয়েটিভ এই অপারেশনটা কিতা অ্যাসোসিয়েটিভ তার মানে হে কিতা হই যাব সেমি গ্রুপ কইতে পারবো আমি তারে হে কিতা কইতে পারমু সেমি গ্রুপ কইতে পারমু আর হে যদি সেমি গ্রুপ হয় আর আমরা জানি আমরা দেখছি লাস্ট ভিডিওত তার আইডেন্টিটি এলিমেন্ট কিতা হই যায় একটা এক্সিস্ট করে আই থিংক 0 এক্সিস্ট করে না নি 0 এক্সিস্ট করে দেখলেইও কত এক্সিস্ট করে 0 করে আই থিংক আচ্ছা দেখলাই এফ স্টার ই ওইতো কিতা এ পাইতাম তাহলে এ স্টার ই কিতা হই যাব এ প্লাস ই প্লাস এ ই ইকুয়াল টু এ পাইতাম এখান থেকে ই কমন লইলে আমি পাইমু কিতা 1 প্লাস এ ইকুয়াল টু এ তাহলে এ যাইব গদারে আর ই ইকুয়াল টু কিতা পাইলিবা আলটিমেটলি 0 পাইবা এগুলো কিতা পাইবা 0 পাইবা তার মানে আইডেন্টিটি এলিমেন্ট কিতা করছে এক্সিস্ট করছে আর সিন্স আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট দেন উই সে দিস অপারেশন and with this set algebraic structure is called কিতা monoid this algebraic structure কিতা কইম আমি monoid কইম তারে বুঝা গেছে this is monoid okay আচ্ছা এখন চিন্তা করে দেখো সাইন সিম্পল একটা কোয়েশ্চন একবার যদি তোমরা বুঝো কারণ মানে 1 সেকেন্ড লাগতো না आंसर দিলেই ভাই z মাইনাস monoid হইব নি z মাইনাস monoid হইব নি নো কেনে কারণ অলরেডি হে সেমি গ্রুপ নাই সেমি গ্রুপ কেনে না কারণ হে আইডেন্টিটি এসোডিভ এক্সিস্ট করেন না আর এসোডিভ এক্সিস্ট করে না তো মনোয়েড হইতেও না কারণ মনোয়েড হইতে হলে ফার্স্টে অলরেডি হে সেমি গ্রুপ হইতে লাগে অলরেডি কিটা হইতে লাগে সেমি গ্রুপ হইতে লাগে দ্যাট মিন্স দিস স্ট্রাকচার ইজ নট মনোয়েড বুঝা গেছে আমরা অ্যাকচুয়ালি যেহেতু গ্রুপের ডেফিনিশন পড়বো আমরা আরো বড় বড় মতলব ম্যাট্রিক্সের एग्जांपल লইমু বেজান एग्जांपल পড়িমু এখন জাস্ট আমরা জিনিসটা বুঝার লাগি দেখি আর ওকে এখন দেখো আমি একটা স্ট্রাকচার লই কিউ মানে কত কিউ মানে রেশনাল নাম্বার অপারেশন লই আর কিতা মাল্টিপ্লিকেশন তাইলে কোসাইন হে মনোয়েড হইব নি হে কিতা মনোয়েড হইব নি তোরা চিন্তা করো চাই
মনোয়েড মানে ফার্স্ট টাইম কি দেখতাম গ্রুপয়েড হয়নি, গ্রুপয়েড মানে একটা সেট রইতো, একটা স্ট্রাকচার বাইনারি অপারেশন হইতো, তার মানে হে কিতা হওয়ার গ্রুপয়েড হয়ে যার। দেন হে কিতা হইতো সেমি গ্রুপ, সেমি গ্রুপ হইলে কিতা হইতে লাগে স্টার অপারেশন মতলব যে অপারেশন আছে হে কিতা হইতে লাগে অ্যাসোসিয়েটিভ হইতে লাগে। আর আমরা জানি মাল্টিপ্লিকেশন ইজ মতলব মাল্টিপ্লিকেশন ডট মানে মাল্টিপ্লিকেশন না, মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, তো মানে সেমি গ্রুপ হয়ে যাব। এখন হে তোমার আইডেন্টিটি এক্সিস্ট করবো নি, চিন্তা করো চাই হে আইডেন্টিটি এক্সিস্ট করবো নি মানে এ ইন্টু ইকুয়াল টু কিতা পাইতায় এ পাইতায়, ইলা হইলে কিতা হয়ে যাব ইকুয়াল টু এ বাই এ মানে 1, ইকুয়াল টু এ বাই এ মানে কত 1। তার মানে এখান থেকে হতে পারে ই গ্রুপর আইডেন্টি এলিমেন্ট কিতা গ্রুপ মানে এই অ্যালজেব্রিক স্ট্রাকচার আইডেন্টি এলিমেন্ট কত 1। তার মানে হে তারে আমি কিতা কইতে পারি আর মনোয়েড কইতে পারি আর কিতা কইতে পারি আর মনোয়েড কইতে পারি আর বুঝা গেছে। মনোয়েড খেনে কই আর কারণ হে অ্যাসোসিয়েটিভ এন্টিমানের এন্ড আইডেন্টিটিভ এক্সিস্ট করে, তখন তারে আমরা কিতা কইতে পারমু মনোয়েড কইতে পারমু। বুঝা গেছে নি কিতা আমার মনোয়েড। এখন দেখো আমরা কিতা বলেছি, ফার্স্টে পড়েছি আমরা ইম্পর্টেন্ট স্ট্রাকচার পড়েছি, ফার্স্টে অ্যালজেব্রিক স্ট্রাকচার পড়েছি। অ্যালজেব্রিক স্ট্রাকচারে কিতা কই যদি কোনো একটা আমার কাছে সেট থাকে আর তার লগে যদি 1 বা তার থেকে বেশি কোনো বাইনারি অপারেশন থাকে আর তারে একলগে আমি কিতা কই অ্যালজেব্রিক স্ট্রাকচার। বুঝা গেছে, তারে আমি একলগে কিতা কই অ্যালজেব্রিক স্ট্রাকচার। তারে আমরা ডিফাইন কিলা লিখি সেট ফার্স্ট ব্র্যাকেট দিয়া ওখানো সেট লিখি ওখানো কমা কমা দিয়া অপারেশন লিখি, তারে আমি কিতা কই অ্যালজেব্রিক স্ট্রাকচার। এখন কইয়া যদি কোনো একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার আমার কাছে থাকে কিলা থাকে যে একটা সেট আর একটা বাইনারি অপারেশন থাকে, তখন আমি তারে কই গ্রুপয়েড। কিতা কই গ্রুপয়েড কই। বুঝা গেছে, গ্রুপয়েড কইলাম। দেন আমি কই আর যদি কোনো একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার অলরেডি গ্রুপয়েড থাকে আর তার লগে বাইনারি অপারেশনটা অ্যাসোসিয়েটিভিটি স্যাটিসফাইড করিলায়, তখন আমি দিস স্ট্রাকচারটা কই সেমি গ্রুপ। কিতা কই সেমি গ্রুপ। বুঝা গেছে। এখন এখন কই আর যদি কোনো সেমি গ্রুপ আমার কাছে থাকে আর হে যদি ও গ্রুপ আইডেন্টিটি এলিমেন্ট মানে ও স্ট্রাকচার অ্যালজেব্রিক স্ট্রাকচার নট গ্রুপ ও অ্যালজেব্রিক স্ট্রাকচারের জন্য আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করে, তখন আমি তারা কই মনোয়েড। কিতা কই মনোয়েড। বুঝা গেছে। তার মানে এখান থেকে আমি আরেকটা ডেফিনিশন দিতে চাই আর ওয়ার যদি আমার কাছে কোনো একটা স্ট্রাকচার থাকে কিতা স্ট্রাকচার ওয়ার অ্যালজেব্রিক স্ট্রাকচার যেটা কিতা যেটা কই আর আমি অলরেডি হে মনোয়েড আছে, অলরেডি হে কিতা আছে মনোয়েড আছে, তার মানে হে এসওডিব হোল্ড করে আইডেন্টিটি হোল্ড করে। আর ও স্ট্রাকচারে যদি ও স্ট্রাকচারে যত এলিমেন্ট আছে সব এলিমেন্টর ফর অল এলিমেন্ট এ বিলংস টু এ সব এলিমেন্টর যদি ইনভার্স এক্সিস্ট করিলায় ইনভার্স কিতা করিলায় এক্সিস্ট করিলায়, তখন আমি তারে কইমু কিতা গ্রুপ। ও স্ট্রাকচার ডে আমি কিতা কই গ্রুপ কই। তার মানে গ্রুপের ডেফিনিশন কিতা দিয়ার আমি কেন কইয়ার যদি কোনো একটা মনোয়েড অ্যালজেব্রিক স্ট্রাকচার আমার কাছে থাকে আর ও মনোয়েডও যদি এভরি এলিমেন্টর যদি ইনভার্স এক্সিস্ট করে, ইম্পর্টেন্ট মাতো কি খেয়াল রাখবা এভরি এলিমেন্টর কিতা হয় ইনভার্স এক্সিস্ট করে, তখন আমি তারে কইমু গ্রুপ সরি কিতা কইমু গ্রুপ কইমু। তখন স্ট্রাকচার ডে একটা নাম দিমু কিতা আমরা গ্রুপ। বুঝা গেছে। তার মানে আমার সিলেবাসও কিতা গ্রুপ থেকে স্টার্ট হয়েছে, বাট আমরা গ্রুপের ডেফিনিশন দিতে বাক্কা জিনিস পড়তে লাগে আগে। বুঝা গেছে। আমরা পড়লাম ফার্স্টে ডেফিনিশন পাইলাম কিতা যদি কোনো একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার আমার কাছে থাকে আর যেটা কিতা হয়ে যায় যদি সব এলিমেন্টর ইনভার্স এলিমেন্ট থাকে, তখন আমি তারে কই গ্রুপ। তখন আমি কিতা কই তারে গ্রুপ। বুঝা গেছে। ফর এক্সাম্পল আমি একটা স্ট্রাকচার আসলো আমার গেলে অলরেডি কিতা জেড প্লাস যেটা কিতা আসলো আমার কাছে গ্রুপয়েড আসলো, সরি ইয়েস মনোয়েড আসলো। মনোয়েড আসলো না নি স্ট্রাকচার এগু মনোয়েড আসলো। তাহলে যদি মনোয়েড থাকে তাহলে আমি যদি তার এ বিলংস টু জেড ফর অল সব এলিমেন্টের জন্য আমি ইনভার্স বার করতে পারি, ওইব কিনা না তার আইডেন্টি কত আসলো জিরো আসলো। তার মানে আমি যদি ইনভার্স দেখিলে কিতা হইব এ প্লাস এ ইনভার্স কত হইতে লাগবো জিরো হইতে লাগবো। তাহলে ইনভার্স ক্যালকুলেট করলে এ ইনভার্স ইকুয়াল টু মাইনাস এ বিলংস টু খানোর থেকে আর জেড থেকে আর। তাহলে প্রত্যেক এলিমেন্ট যেটা আমার এ হইলে তার ইনভার্স কিতা হয়ে যায় মাইনাস এ, মানে 2 লইলে তার ইনভার্স -2, -3 লইলে তার ইনভার্স 3, 5 লইলে তার ইনভার্স কিতা -5। তার মানে এভরি এলিমেন্টর কিতা আছে কেন ইনভার্স আছে। 0 লইলে তার ইনভার্স কিতা 0।
বুঝা গেছে? তার মানে এভরি এলিমেন্টও কিতা আছে কেন ইনভার্স আছে, তার মানে স্ট্রাকচার দিয়ে আমি কইমু কিতা গ্রুপ, কিতা কইমু গ্রুপ, স্ট্রাকচার দিয়ে আমি কিতা কই গ্রুপ কই। বুঝা গেছে নি? স্ট্রাকচার দিয়ে আমি কিতা কই গ্রুপ কই। তার মানে জেড প্লাস কিতা হয়ে যাব গ্রুপ হয়ে যাব। আমরা তার ফর্মাল ডেফিনেশন দেখমু নেক্সট ভিডিওতে আই থিঙ্ক, বা এটা তো দেখতে পারি। দেখি আমরা টাইম কথা। নেক্সট দেখো আরেকটা এক্সাম্পল লই যাই আমি, সেম উপরে এক্সাম্পল লই আর কিউ, কিউ মানে রেশনাল নাম্বার মাল্টিপ্লিকেশন, কিউ মানে কিতা লই আর রেশনাল নাম্বারর মাল্টিপ্লিকেশন। তাহলে হে গ্রুপ বানাইব না আমি দেখতাম, হে কিতা বানাইব নি গ্রুপ বানাইব না আমি দেখতাম। অলরেডি আমি দেখি আইছি আগর এক্সাম্পল যে হে কিতা বানাইলায় মনয়েড বানাইলায়, তার মানে তার যখন প্রত্যেক এলিমেন্টে কিতা করে ইনভার্স এক্সিস্ট করে, তাহলে হে কিতা হয়ে যাব গ্রুপ হয়ে যাব। এখন তার ইনভার্স আমি বার করতে তার ফার্স্টে লাগবো কিতা আইডেন্টিটি, আইডেন্টিটি আমি জাস্ট দেখছি কত কত 1, আইডেন্টিটি কত আছে আমার কেন 1 আছে, তার মানে এ ইনটু ইনটু নানি কেন অপারেশন এ ইনভার্স ইকুয়াল টু কিতা পাইতাম 1 পাইতাম। তাহলে আমি এ ইনভার্স বার করলে কিতা 1/a। তার মানে যদি আমি এর ভ্যালু লই কিউত থাকি, তাহলে তার ইনভার্স কিতা পাইলিমু 1/a পাইলিমু। তাহলে কিউত কিতা আছে 2 আছে, 2 লইলে আমি তার ইনভার্স কিতা পাইমু 1/2। যদি আমি 3 লই তার ইনভার্স কিতা পাইমু 1/3। যদি আমি -2 লই তার ইনভার্স কিতা পাইমু 1/-2। আর যদি আমি 1/2 লই তাহলে তার ইনভার্স কিতা পাইমু 2 পাইমু। বাট ঠিক আছে, আচ্ছা ইলা চিন্তা করি গেলে আমি সব এলিমেন্টর কিতা ইনভার্স পাইলিমু নি, সব এলিমেন্ট পাইমু এক্সেপ্ট একটা এলিমেন্ট পাইতাম না। কোনটা? যদি আমি 0 লই, জিরো তো এখানে বিলং করে কিনা না কিউত অবভিয়াসলি বিলং করে, তাহলে 0 যদি লই তার ইনভার্স যখন আমি ক্যালকুলেট করবো যেটা কিতা হয়ে যেত অ্যাকর্ডিং টু ডেফিনেশন 1/0 হুইচ ইজ নট ডিফাইন্ড, হুইচ ইজ নট ডিফাইন্ড। তার মানে একটা এলিমেন্টর কিতা নাই, আমি কইতে পারবি কেন দেয়ার এক্সিস্ট 0 বিলংস টু কিউ, there exists 0 belongs to q which does not have inverse, which does not have inverse। so আমি কিতা কইতে পারমু যেহেতু তার ইনভার্স নাই, জিরোর ইনভার্স কিতা করেন না এক্সিস্ট করেন না, জিরোর ইনভার্স কিতা করেন না এক্সিস্ট করেন না, যেহেতু জিরোর ইনভার্স এক্সিস্ট করেন না দ্যাট মিন্স আমি কিউ মাল্টিপ্লিকেশন ডে কইতে পারতাম না ইজ নট এ গ্রুপ। কিতা কইম আমি ইজ নট এ গ্রুপ। বুঝা গেছে নি? এখন আমরা আগে পড়িমু এই স্ট্রাকচার দিয়ে আমি গ্রুপ কেমনে বানাই, কারণ একটা এলিমেন্ট আমার প্রবলেম ধরছে কোন কোন এলিমেন্ট জিরো এলিমেন্ট। তার মানে মেইন সেট থেকে যদি আমি ওলা গ্রুপ বানাইলাই দেখো কিউ মাইনাস 0 অপারেশন আমার সেম, তাহলে হে গ্রুপ বানাই লব, কারণ ইগে আমার গ্রুপ বানাইছিল না কারণ জিরোর ইনভার্স পাইছিলাম না। এখন আমি মেইন সেট থেকে জিরো বার করে লইছি, তার মানে তার ইনভার্স তো কাই লাগবো নি, তো কাই লাগতো না, তাহলে হে কিতা হয়ে যাব গ্রুপ বানাই। এখানে আমরা দেখমু কেমনে একটা এলিমেন্ট বার করি আমরা গ্রুপ বানাই। আর তারে আমরা অ্যাকচুয়ালি ডিনোট করি গিলা কিউ স্টার দিয়া ডিনোট করি, জিরো বার করছি যে বেরাসরা করে রঘু বার করে দিই, বার করে তারা কিতা দিলে কিউ স্টার দিয়া ডিনোট করি। বুঝা গেছে? যদি ই স্ট্রাকচার হয় কিতা হইব গ্রুপ হয়ে যাব, বাট দিস স্ট্রাকচার কিতা বানাইতো না গ্রুপ বানাইতো না। বুঝা গেছে নি? বুঝা গেছে? ওকে।